আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে আমি এসেছি। আমি তোমারে ভালো বেসেছি, চির জয় নিতাই জয় নিতাই জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে। চিরসাথী হয়ে আমি এসেছি, তোমারই ভালো বেসেছি, চিরসাথী হয়ে আমি এসেছি। আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে আমি এসেছি। আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হয়ে আমি এসেছি। জনমে জনমে মরণে মরণে, জনমে জনমে মরণে মরণে, জনমে জনমে মরণে মরণে, জনমে জনমে মরণে মরণে, তোমাকে শুধু আমি চেয়েছি। জনমে জনমে মরণে মরণে, জনমে জনমে মরণে মরণে, তোমাকে শুধু ভালোবেসেছি। চিরসাথী হয়ে এসেছি, ও তোমারে ভালো আমি বেসেছি, চিরসাথী হয়ে আমি এসেছি। তোমারে ভালো আমি বেসেছি। জন্ম দাও এই পৃথিবীতে, বারে বারে আসবো আমি তোমারই কাছে। আবার যদি জন্ম দাও এই
পৃথিবীতে বারে বারে আসবো আমি তোমারই কাছে রাধে গো ও রাধে রাধে গো পৃথিবীতে বারে বারে আসবো আমি তোমারই কাছে আবার যদি জন্ম দাও এই পৃথিবীতে বারে বারে আসবো আমি তোমারই কাছে তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া এ জীবনে কেউ আছে মোরে তোমারে ভালো তোমার কাছে এসেছি তোমার ভালো ছুটি এসেছি তোমার কাছে আমি এসেছি তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি আমার ভালোবাসা তুমি আমার ভরসা তুমি আমার ভালোবাসা তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি আমার ভালোবাসা তুমি আমার আশা তুমি আমার ভরসা তুমি আমার ভালোবাসা জীবনে মরণে তুমি ছাড়া কার যে
সেদিনে রাধে যদি তোমার কথা ভুলে যায়, সেদিন যেন তুমি ভুলে যেও না। শেষের দিনে যদি এ হাতে তোমারে যদি ধরতে না পারি, ওগো রাধে গো সেদিন হাত ধরে পারে করে নিয়ে যাও রাধে। ভাইরে পাবো কিয়া আমাদের জীবনে এমন সুদিন ফিরে পাবো কিয়া ভাইরে জীবনে এমন সুদিন ফিরে ভাইরে পাবো কিয়া জীবনে এমন সুদিন ফিরে। জয় নিতাই, জয় মহাপ্রভু।
জয় নিতাই, জয় মহাপ্রভু। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় মহাপ্রভু। জয় নিতাই, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। জয় রাধে শ্যাম, জয় রাধে। জয় নিতাই। সবাই মিলে একবার বলিয়ে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের হরি বলা পাখি এলো, আমাদের কৃষ্ণ বলা পাখি এলো, আমাদের হরি বলা পাখি এলো, কৃষ্ণ বলা পাখি এলো। এই অধমের ঘরে, অধমের ঘরে পাবো কি আর এই জীবনে এমন সুধীর তীরে, পাবো কি আর, পাবো কি আর, পাবো কি আর এই জীবনে এমন সুধীর তীরে। আমাদের গৌরে এলো এই গ্রামেতে, দাদা নিতাই লয়ে সাথে। গৌরেলো এই গ্রামেতে, দাদা নিতাই লয়ে সাথে। আমাদের গৌরে এলো এই বাড়িতে, দাদা নিতাই লয়ে সাথে। গৌরেলো রে গৌরেলো রে গৌরেলো রে গৌরেলো এই গ্রামেতে, দাদা নিতাই লয়ে সাথে। জগৎ জীবে দারে দারে, আর জগৎ জীবে দারে দারে, জগৎ জীবে দারে দারে। জগৎ জীবে দারে দারে। প্রভু আমার দিয়ে গেল মধুর 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 হরিনাম, মধুর হরিনাম, তাই জপ অবিরাম, অবিরাম ভজ অবিরাম। অবিরাম। দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি। হরি হরি নাম। আমাদের দিন গেলে দিন,
দিনে আসে না ফিরে আমাদের দিদিকে চলে গেল ভাই রে দিদিকে দিলাস না ফিরে তাই সময় হতে এই বদনেতে একবার হরি বলেন রে আর বলার সময় বুঝি পাবো না রে তাই সবাই হতে বলেন রে বলার সময় আমাদের চলে যাবে তাই সবাই হতে বলেন রে বলার সময় থাকবে না এরা সবাই হতে বলেন রে আর দেরি করিস এরা সবাই হতে বলেন রে চলে যখন যেতে হবে এরা সবাই হতে বলেন এমন রে মানব জনম থাকবে না এরা সবাই হতে বলেন রে একবারে উলুধ্বনি করুন একবারে হরি ধ্বনি হরিবল 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 তোরা দিয়ে সব একবার শঙ্খ ধ্বনি দিয়ে যাবে এটা করা যাবে পরে করো তালি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে পরে করো তালি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ তোমার হলো বলে আমি তাই কি করো কৃপা করো বলে রাধে দয়া করো বলে কৃষ্ণ দয়া করো বলে গৌরী কৃপা করো বলে আমি তাই কৃপা করো বলে রাধে দেরি করিস না এরা সবাই হতে বলে রে এমন দিনে পাবি না রে এরা সবাই হতে বলে রে এমন জনম আরে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে দিন গেলে দিন গেলে দিন গেলে পাবো কি এমন দিন ফিরে দয়াল পাবো কি এমন দিন ফিরি পাবো কি পাবো কি পাবো কি এমন দিন ফিরি খুবই ভালো লাগছে জয় নিতাই জয় রাধে খুবই ভালো লাগছে আপনারা প্রতি বৎসরের ন্যায়
আবার আপনারা উপস্থিত হয়েছেন এক বাড়ির উঠানে, কিন্তু সর্বপ্রথম হরিনাম এমন একটা বাড়ির উঠানেই শুরু হয়েছিল। তবে সেটা ইটের বাড়ি নয়, মাটির বাড়ি। আজ থেকে 500 বছর আগে স্বয়ং মহাপ্রভু তিনি এমন একটা মাটির বাড়ির উঠানে হরিনাম শুরু করেছিল। এক বাড়ির উঠানে হরিনাম শুরু করলো, আর সেই হরিনাম সারা বিশ্বে ছড়িয়ে গেল। আজকে যে কোনো পূজা, যে কোনো অনুষ্ঠান, যাগ যজ্ঞ, সর্বকাজেই আমাদের এই হরিনাম। ছেলের মঙ্গলার্থে হরিনাম, ছেলের অন্নপ্রাশনে হরিনাম। এমনকি দেখা যায় কিছু কিছু জায়গায় ছেলের বিয়েতেও হরিনাম। এটা শুরু হয়েছে, ভবিষ্যতে এ হরিনাম যে কোনো উপলক্ষে উপস্থিত হবে। আপনারা সেই উঠানে হরিকথা, কৃষ্ণকথা শুনতে বসেছেন। এটা একটা সৎ সঙ্গ। আপনারা জানেন যেখানে আসার কারণ হলো কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা শোনার জন্য। কোনো একটা লীলা বা কোনো একটা পালা, এগুলোকে শোনার জন্য আপনারা এসেছেন এখানে। কিছু ধর্মীয় গ্রন্থ, কিছু শাস্ত্রীয় কথা, কিছু বৈষ্ণবের কথা, কিছু বৈষ্ণবীর কথা, কিছু ভক্ত সমাজের কথা এখানে শোনার জন্যেই আমরা উপস্থিত হয়েছি। আর এটাকে বলা হয় সৎ সঙ্গ। কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ কে নরকে বাস। সারা জীবন কেউ যদি চোরের সঙ্গ করে যায়, মানুষটাকে কিন্তু চোরই বলবে। কেউ যদি নেশা করে সঙ্গ করে যায়, মানুষটাকে নেশাখোরই বলবে। কিন্তু কেউ যদি সাধু সঙ্গ করে, হয়তো সাধু হতে পারবে না, তবু তাকে সাধু বলবে। কেউ যদি ভক্ত সঙ্গ করে, তাকে ভক্তই বলবে। আর এই সঙ্গটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের একদিন শেষের দিন আছে। নদীর এপারে এসেছি, ওপারে একদিন যেতে হবে। ওপার থেকে আমরা এপারে এসেছি, এপার থেকে ফিরতে হবে। যে বাড়ি থেকে আপনি হরিনাম শুনতে এসেছেন, আপনি জানবেন ওটা আপনার আসল বাড়ি নয়, ওটা আপনার নকল বাড়ি। যতদিন আপনি পৃথিবীতে নিজের আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছেন, ততদিন ওই বাড়িটায় আপনি বাস করতে পারবেন। তারপরে ওই বাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে যে বাড়িটা আপনাকে ছেড়ে দিতে হবে, সেটা তো নিজের হতে পারে না। তাহলে আপনার আসল বাড়ি কোনটে? যে জায়গা থেকে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছে। মানুষ হয়ে কেউ নারী হয়ে এসেছে, কেউ পুরুষ হয়ে এসেছে।
কেউ গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে এখানে এসেছি। চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাচ্ছি কোনোটাই আমাদের বস্তু নয়। অনেকে বলে সংসার করেছি, কিন্তু না, সংসারে আপনার শুধু দুটো ছেলে মেয়ে নিয়ে সংসার নয়। বলুন তো, আপনার কোলের বাচ্চা ছেলেটাকে শক্ত করার জন্যে আপনি সারা শরীরে তেল মাখিয়ে রোদে শুইয়ে রাখতেন, এখনকার দিনে আর রাখে না, বলো তাই তো? আমার মা তো রাখতো, তাই না? রোদে পুড়ে কালো হয়ে যেতাম, তবু ভালো, তাই তো? ও একদিন শ্যাম্পু সাবান ব্যবহার করলে চকচকা হবে, কিন্তু এখন আর করে না। তাহলে শুইয়ে রাখতো রোদে। আচ্ছা বলুন তো, আপনার ছেলেটাকে মানুষ করতে গিয়ে সূর্যের প্রয়োজন হয়েছে, আপনার ছেলের অক্সিজেনের জন্য বাতাসের প্রয়োজন হয়েছে, আপনার ছেলের খাবারের জন্য দেখো নানান সবজি ফল পাকড়ের প্রয়োজন হয়েছে, তবে আপনার ছেলেটা মানুষ হয়েছে। তাহলে এই সংসারের মধ্যে শুধু আপনার দুটো ছেলে আপনার মেয়ে এ সংসার নয়, যা কিছু সংসারে আছে সবটাই প্রয়োজন পড়ে আমাদের। গাছপালা পশু পক্ষী সবটাই আমাদের প্রয়োজন। তাহলে এত কিছু যে প্রয়োজনীয় জিনিস, এর কোনোটাই তো আমরা করিনি, করেছি কি? তাহলে আমরা কি করে বলবো সংসার করেছি? না, এ সোনার সংসার আমরা করিনি। যদি বলো আমার বাবা করেছে, বল, কারণ আমার বাবা সংসার করেনি। যদি বলো তার বাবা করেছে, বল, তার বাবাও সূর্য তোলেনি, চাঁদকে সৃষ্টি করেনি। তাহলে এই চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ দিন রাত্রি জোয়ার ভাটা পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা সব কার সৃষ্টি? এও একটা বাবারই সৃষ্টি। তবে সেটা তোমারও বাবা, আমারও বাবা। বাবার বাবা বাবার বাবা খুঁজতে খুঁজতে আপনি একজনকে পাবেন, এই বিশ্ব সংসার সৃষ্টি করেছে জগতের বাবা ভগবান, সেই হরি বল হরি বল। তারই ইচ্ছাতে আমাদের জগৎ সৃষ্টি, আমাদের জন্ম হয়েছে। মৃত্যু কবে হবে এটা আমরা জানি, কিন্তু মৃত্যু আপনি জানেন আপনার হবে, আমি জানি আমার হবে, কিন্তু কবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে, হসপিটালে হবে কি নার্সিংহোমে হবে, না বাইক অ্যাক্সিডেন্টে হবে, এ জানি না, কিন্তু হবে। যেদিন জন্ম সেদিনকে আমাদের মৃত্যু লেখা হয়েছে এই কপালে। শুধু মানুষ অপেক্ষায় বসে আছে, কিন্তু ওটা হবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু ওটা আপনার জীবনে আসবেই। ওকে টাকা পয়সা দিয়ে আটকে রাখতে পারবেন না। আপনার মৃত্যুর সময় হয়েছে, যদি বলেন ভাই 1000-5 টাকা দিচ্ছি, বছর খানেক পরে আসবি, শুনবে? শুনবে কি? শুনবে না। সেই সময় যদি বলো আরে আমি ছেলে পুলে মানুষ করব, আমাকে নিয়ে যেতে হবে না, পাশের বুড়োটাকে নিয়ে যাবে কি? ও তোমার জন্য এসেছে, তোমাকেই নিয়ে যাবে, সেদিনকে কেউ আটকে রাখতে পারবে না। তাহলে তোমাকে ফিরতে হবে আসল বাড়িতে। যে বাড়ি থেকে তুমি মানুষ হয়েছো সেটা কার বাড়ি? ভগবানের বাড়ি। এই সৎসঙ্গ করলে আপনি তবে সেই বাড়িতে ফিরতে পারবেন। বলুন,
আপনি চোরের সঙ্গ করেন, আপনি মারা যাবেন, কারা আসবে? আশপাশের কিছু যারা চুরি করে তারা আপনার মাথার কাছে এসে বলবে, কিরে ভাই চলে যাচ্ছিস? তবে তুই বড় ওস্তাদ, চুরি করলি ধরা পড়লি না। তার সঙ্গে কথা বলবে। তাহলে মৃত্যুর সময় কতগুলো চোর আসবে, কিন্তু আপনি যদি হরি নামের সঙ্গ করেন, বৈষ্ণব সঙ্গ করেন, তাহলে কতগুলো বৈষ্ণব মানুষ আসবে, কতগুলো বৈষ্ণবী আসবে, তারা আপনার কাছে ঘিরে বসবে। আপনি হরি নাম করতে পারবেন না, তারা আপনার কানে হরি নাম শোনাবে। খোল করো তাল বাজিয়ে হরি নাম শোনাবে, আপনি হরি নাম শুনে যাবেন। তাহলে বলুন, আপনাকে কে ভগবানের কাছে পৌঁছাবে? এই সাধু। কে ভগবানের চরণ পাইয়ে দেবে? এই বৈষ্ণব। এছাড়া পৃথিবীর কোনো মানুষের শক্তি নেই যে ভগবানের কাছে আপনাকে পৌঁছে দেয়। একমাত্র তাদেরই শক্তি আছে যারা কৃষ্ণ ভক্ত, যারা হরি ভক্ত, তারাই পারে ভগবানের চরণে আপনাকে পৌঁছে দিতে। তদ্লোক খুবই ভালো লাগছে। এই সঙ্গটা আপনারা করে যাবেন, অসুবিধে কিছু নেই। জীবনে তো অনেক রাত্রি কেটে গেছে, জীবনের শেষ রাত্রি একদিন আসবে। এ রাত্রি এ থাকবে, এ চাঁদ থাকবে, সূর্য থাকবে, দিন থাকবে, এ জোয়ার ভাটা সবই থাকবে, আপনি থাকবেন না। আপনি থাকবেন না, আপনি চলে যাবেন। তাহলে পৃথিবীর সব কিছু রয়ে গেল, আপনি যাবেন। আবার আপনাকে ফিরতে হবে। তবে এই সৎসঙ্গ করলে ভগবান আবার আপনাকে হরিবাসরে পাঠাবে। তবেই আপনি আবার দুহাত তুলে বলতে পারবেন, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। এছাড়া আর কোনো রাস্তা নেই। তদ্রূপ এই সৎসঙ্গে আপনাদের সম্মুখে একটা আলোচনার বিষয়ে আসব, যেটা কাশীধামের ঘটনা। কাশীধামের একটা বাচ্চা মেয়ে, নাম ছিল তার মাদ্রী। এই বাচ্চা মেয়ে মাদ্রী, ইনি বৃন্দাবনে বাঁকে বিহারীকে নিজের চোখে দর্শন করেছে। যারা খেতে দেয় ভগবানকে, তারা মনে করে খেতে দিলে খায় না। যারা ভগবানকে মূর্তি বলে মনে করে, আজকে মাতৃ প্রমাণ করে দিল যে মাটির হতে পারে, তামার হতে পারে, পিতলের হতে পারে, কিন্তু কোনোটাই মূর্তি নয়। ওকে ডাকার মতো ডাকলে ও মাটির ভেতর থেকেও ভগবান বেরিয়ে আসে। তাহলে আজকে আপনারা একটি মেয়ের দল বসে আছেন, মেয়ে হয়ে আপনারা ভগবানকে খেতে দেন, সেবা দেন, করেন। এই বাচ্চা মেয়ের কথাটা শুনুন, মাতৃ এ কিভাবে ভগবানকে লাভ করেন। আর ভগবানকে পেতে গিয়ে ভগবান মাতৃকে কত কষ্ট দিল, কত দুঃখ দিল। কেন? আমি তোমাকে পেতে চাই, তুমি আমাকে কষ্ট দেবে কেন? ভগবান বলে উঠল, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার। এ কথাটা আপনারা মানেন? যে করে আমার আশ তার করব আমি সর্বনাশ, এটা মানেন? মেনে নেন? আচ্ছা ধরুন আপনি হরিনাম শুনতে এসেছেন, আর আপনার বাড়িতে চোর ডাকাতের দল এসে হাঁড়ি কলসি ঘটি বাটি সব নিয়ে চলে গেল।
তাহলে আপনি বাড়িতে গিয়ে বলবেন গেল গেল হরিনাম শুনেছি বলে তো ভগবান সব কেড়ে নিল, এটা বলবেন তো? এটা শুধু মুখই বলে, তারপরের দিনকে এই বাড়িতে এসে বলবে কিছু ক্ষতিপূরণ দে। কেন? সব চলে গেছে, তোর বাড়ির হরিনামের জন্য আমার সব গেল, জীবনে তোর বাড়ির অন্তত হরিনাম শুনতে, তাই না? এগুলো শুধু মুখে বলা হয়, কাজে করে না। দেখুন ভগবানের নাম করলে ভগবান কেমন সর্বনাশ করে, তবু যদি ভগবানকেই ধরে রাখে ভগবান একদিন সব কিছু ফিরিয়ে দেয়। আজকেই আলোচনা মার দিকে নিয়ে আপনারা শুনুন। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধবে কি। এটা হরিনাম করা যাবে কি? করা যাবে? আচ্ছা আরেকটু বলে নি, মহাপ্রভু কলিযুগে ভগবান, শুনবেন কথাগুলো। ঘাড় যদি ঘোরাবেন তো আপনি চঞ্চল, কারণ ঘাড় ঘুরে গেলে আপনি কিছু আর ধরে রাখতে পারবেন না, আপনার মন থেকে সবটাই চলে যাবে। যতক্ষণ থাকবেন ঘাড় ঘোরাবেন না। মন যদি চঞ্চল হয় আপনার জীবনে কোনোদিন আপনি উন্নতি করতে পারবেন না। যে কাজ করবেন মন দিয়ে করবেন, দেখবেন সেই কাজের উন্নতি হচ্ছে। আর মন চঞ্চল পারবেন। কারো হাতের রান্না ভালো, কারো হাতের রান্না বাবা মুখে দেয়া যায়। কেন বলুন তো? কারণ ও তেল নুন সব দেয়, এও দেয়, কিন্তু ও দিচ্ছে যেটা মনোযোগ দিয়ে দিচ্ছে, কোন সময় কি দিতে হবে। আর এ দিচ্ছে হ্যালো হ্যালো করতে, ও দিচ্ছে মনোযোগ দিয়ে যে এটার পরে এটা দিতে হবে, এটার পরে এটা দিতে হবে। আর ও এদিক ওদিক গল্প করতে করতে সব দেবে, আবার নুনটা হয়তো 2-3 বার দিয়ে দেবে। কি রান্না ভালো হবে কি? তাহলে একই রান্না মেয়েরা রাঁধে, কারো হাতের রান্না ভালো, কারো হাতের রান্না খাওয়া যায় না। তাহলে এটা রান্নার দোষ না যিনি করছে তার দোষ? বুঝলেন? আপনি ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছেন, মন চঞ্চল, হাত কাটা যাবে। বাইক নিয়ে যাচ্ছেন, মন চঞ্চল, ঘরে ফিরবে না, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে। আর মন স্থির করে চলুন, দাঁয়ে বাঁয়ে আগে পিছু দেখে চলুন। আপনি বাইকে করেই অনেক দূর চলে যাবেন, কোনো সমস্যা হবে না। তদ্দ মনটাকে আপনি স্থির রাখুন। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবানকে দেখেছেন তো? যিনি হাত দুটো ওপর দিকে তোলেন, উনি হলেন কলির ভগবান। ওই ভগবান আমাদের কি দিতে এলো? হরিনাম। এটা আমরা সবাই জানি, কিন্তু না, হরিনাম তিনি দিতে আসেন। হরিনামটা কি? হরি হচ্ছে একজনের নাম। শুনুন, হরি একজনের নাম। ওই হরি একটা নাম নয়, 108টা নাম। যিনি হরি তিনি কৃষ্ণ, তিনি গোপাল, তিনি মধুসূদন, তিনি মাধব, তিনি মুকুন্দ, তিনি বংশীবদন, তিনি সব।
তাহলে যিনি হরি তার নাম হরি নাম, তার মানে হরি ভগবান। এবার মহাপ্রভুকে প্রশ্ন করল যে ভগবানকে কিভাবে পাওয়া যায়। কলির মানুষ ভগবানকে প্রশ্ন করছে যে ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবান তখন আমাদের একটা মন্ত্র দিয়ে গেল। লক্ষ্য করুন, ভগবান আমাদের তখন একটা মন্ত্র দিল। এরা বলে উঠল মন্ত্রটা কি মন্ত্র? মহাপ্রভু বলল এ মন্ত্রটা হলো 16টা নাম, 32 অক্ষরের মন্ত্র। তাহলে 16টা নাম 32 অক্ষরের একটা মন্ত্র আছে। সে মন্ত্রটা কি জানেন ভাই? আমার মনিটর বন্ধ হয়ে গেছে। সে মন্ত্রটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? রাম রাম হরে হরে। আচ্ছা, এটাকে মন্ত্র বলে না মহামন্ত্র বলে? কোনটা সত্য? মন্ত্র নয়, মহামন্ত্র। এবার মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা। এবার মন্ত্র কি? কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, মনসা মন্ত্র, এগুলো হচ্ছে মন্ত্র। আর মহামন্ত্র কি? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে মহামন্ত্র। এবার দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে শুধু কালীকে পাবে, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাকে পাবে, শিব মন্ত্রে শুধু শিবকে পাবে, মনসা মন্ত্রে শুধু মনসাকে পাবে। কিন্তু মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই মহামন্ত্র নাম করলে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাইকে। তাহলে মহাপ্রভু কি বলল? যে ভগবানকে পাওয়ার জন্য অন্য কিছু করতে হবে না, শুধু তোরা মহামন্ত্র নামটা করবি। তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কিছু করার দরকার নেই। তাহলে এসেছি যখন, তার নামটা করা যাবে কি? আপনারা করবেন? আচ্ছা, যে করবেন না একবার হাত তুলুন। আচ্ছা, ঠিক আছে। এটা কি হলো? দেখুন, আমি বললাম যারা করবেন না হাত তুলুন। তাহলে অনেকে হাত তুললো, অনেকে তুললো না। তারা কি করলো? যারা হাত তুললো না, যারা হাত তুললো তাদের দেখে হাসলো। আচ্ছা বলুন তো, লাভটা কাদের হলো? যারা হাসলো তাদের হলো না যারা হাত তুললো তাদের হলো? কথা হলো, আমি যা পারি বলি না কেন, আপনারা শুনতে এসেছেন। শুধু শুনলে হবে না, যেটা ভুলে গেছেন সেটা বলতে এসেছেন, যেটা করবে বলে এসেছিলেন সেটা করতে এসেছেন, যেটা শোনার কথা সেটা আপনি শুনতে এসেছেন। তাহলে এখানে শুনতেও হবে, করতেও হবে, বলতেও হবে। তাহলে আমি কেন বলবো বারবার হাত তোলো? প্রয়োজন যদি আপনাদের মনে হয়, হরিকথা শুনতে শুনতে মনের ভেতরে যখন আবেগ আসবে আপনি হাত তুলবেন। শুনতে শুনতে যখন কৃষ্ণ ভক্তি মনের মধ্যে প্রবেশ করবে আপনি কাঁদবেন। মনের ভেতরে যখন কৃষ্ণ ভক্তির উদয় হবে আনন্দেতে আপনি হাতে তালি দেবেন। সবটাই আপনার মঙ্গলের জন্য। ভগবানকে কেউ 20 বার প্রণাম করে প্রত্যেক দিন। কেন প্রণাম করে? ভগবানের মঙ্গলের জন্য নয়, যিনি প্রণাম করে তার মঙ্গলের জন্য। তাহলে হরিবাসরে আপনি হাত তুলবেন আপনার মঙ্গল, আপনি তালি দেবেন আপনার মঙ্গল, আপনি কাঁদবেন আপনার মঙ্গল। তারই জন্য এখানে আসা, ঠিক আছে? তদ্দেব আমি যা পারে বলি, আপনাদের আবেগ গেলে করবে। তাহলে একটু হাতে তালি দিয়ে করা যাবে তো? চলো।
हरे कृष्ण